অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি। এ সময় জাতীয় সরকার রূপরেখার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ নাজিমুল হককে আহ্বায়ক করে 20 সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করেন সভায় উপস্থিত ঐক্য ও সংহতি পরিষদের নেতারা। এছাড়া নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারও প্রকাশ করেন তারা। তাদের প্রস্তাব অনুসারে বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে 25% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করেন নতুন এই দলটি। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী, জাতীয় শিক্ষা সেবা পরিষদের চেয়ারম্যান ডক্টর হাসনান আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম ফরমানুল ইসলাম উপস্থিত ছিলেন।